শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আমি মসলন্দপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আমার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে প্রায় 10টা। আমার রান্না সব হয়ে গেছে কমপ্লিট, শুধু আর একটা তরকারি বাকি আছে, সেটা করলে হয়ে যাবে। আর আমি তো তোমাদের কালকে বলেছিলাম যে হাজব্যান্ড রাতের বেলা বাজার করে নিয়ে আসবে, তার জন্য আমি দুপুরের মধ্যে ভিডিও সেট করে নিয়েছি এবং সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করেছি। কিন্তু হাজব্যান্ডের কালকে প্রায় তোমার 6:30 7টা বেজে গেছিলো বাড়ি আসতে, ওই কারণে আর বাজার করা হয়নি। তাই আজকে হাজব্যান্ড বাজারে গেছে, কি কি বাজার করে আনছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমাদের আমি দেখাবো। আর তোমার কি বলবো বন্ধুরা, যা গরম পড়েছে, সবাই ভালো থেকো তোমরা। আর এই গরমে কিন্তু অন্তত বাইরে বেরোনোর সময় সুতির কাপড় পরো, আর বিশেষ করে ছাতা জলের বোতল কিন্তু সাথে করে নিও। কেন এত গরমে তো মানুষ সত্যি অসুস্থ। আর আমরা তো ঘর থেকে কেউ বেরোয় না, তোমরা দেখতেই পাচ্ছ আমার চারিদিকে পুরো পর্দা দিয়ে দিয়েছি, যেহেতু বাইরের আলো মানে রোদ্দুর যাতে না ঢোকে ঘরের মধ্যে, তাহলে কিন্তু ভীষণ ঘর গরম হয়ে যায় আমাদের। দেখো বন্ধুরা, বাজার দেখো, এত বাজার, এগুলো এখন সব গুছাবো। কত কিছু আনা হয়েছে, উচ্ছে, টমেটো, বরবটি, ঝিঙা, চিচিঙ্গা, কাঁচা কুমড়ো, আলু, পেঁয়াজ, লাল আলু, পেঁপে, আর কি এনেছে, ডাঁটা এনেছে, ভেন্ডি এনেছে, আদা রসুন পেঁয়াজ, পটল, কত কিছু, গাজর। এইগুলো এখন আমি একে একে সব গুছিয়ে নেবো। আর বেসিনে মাছ রেখে দিয়েছি, ওটা এবার ধুয়ে নেব। বসে গেছি, তোমাদের তো বললাম বাজার থেকে এই সমস্ত সবজি আনা হয়েছে। এখন যেহেতু গরমকাল, এখন তো সব সবজি তোমার হচ্ছে কিনা ফ্রিজে রাখি। হ্যাঁ, আমি ফ্রিজে রাখার জন্য শুধু এমনি ফ্রিজে রাখি না, এই যে ব্যাগ নিই, কাপড়ের ব্যাগ না এগুলো, এই কাপড়ের ব্যাগে করে সমস্ত সবজি রাখি আমি। এই যে প্রথমে ঝিঙাগুলো একটা জায়গায় রেখে দেবো। প্লাস্টিকে রাখি না, প্লাস্টিকে রাখলে না সবজি নষ্ট হয়ে যায়। কত বড় বড় চিচিঙ্গা গুলো দেখো, এইভাবে তো ফ্রিজে ঢুকে না, তাই এগুলোকে ভেঙে রেখে দিচ্ছি। ভালো এনেছে বরবটিটা, বেশ খুব গুঁড়া বরবটি ভালো লাগে না খেতে। অল্প বার করে রাখ একবারে। হ্যাঁ। একটা কিছুর মধ্যে ঢুকিয়ে রেখে দিবি, নষ্ট হবে না। আগে কলা পেঁপে, জানা কলা পেঁপে, ওইটা রেসিপি হবে। বড়টুকু তরকারি করে মাছের ঝোল করবি। হ্যাঁ, মিষ্টি আলু বাইরে রাখ, সেদ্ধ দিবি রাখে। আমরা প্রতিদিন মিষ্টি আলু সেদ্ধ খাই, জানো তোমরা? তোমরা কে কে মিষ্টি আলু সেদ্ধ খাও? মিষ্টি আলু সেদ্ধ খাওয়া কিন্তু ভীষণই উপকার। আর রাতে যাদের ঘুম হয় না, তারা কিন্তু এই মিষ্টি আলু সেদ্ধ খেতে পারো। আশা করি তাদের ভালো ঘুম হয়, যেহেতু এটা মা নিজে পরীক্ষা করেছে আর মায়ের ভালো রেজাল্ট পেয়েছে। এর জন্য প্রত্যেকদিন আমাদের বাড়িতে কিন্তু মিষ্টি আলু সেদ্ধ। আর মিষ্টি আমার ঘুম খুব কম, জানো, খুব কম আমার ঘুম, তাই জন্য আমি এত রোগা। আর তারপরে হিমোগ্লোবিনও বাড়ে কিন্তু মিষ্টি আলুতে নাকি। আর যাদের হিমোগ্লোবিন কম, তারা আশা করি মিষ্টি আলু খেলে ভালো রেজাল্ট পাবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। কালকে আমরা ইডলি সাম্বার খাবো, বুঝেছো? এই গরমে তো ডেলি ডেলি রুটি ভাল লাগে না। ডালিয়া করি মাঝে মাঝে আমাদের। কালকে ডালিয়া খাওয়া হয়েছে, আজকে রুটি খেয়েছে। আর আমার ইডলি সাম্বারের রেসিপি কিন্তু ইউটিউবে ছাড়া আছে, অবশ্যই তোমরা কিন্তু একবার দেখো যদি কারোর প্রয়োজন হয়। তোমাদের কারোর দরকার হলে দেখো, লিংকে দেওয়া আছে, রেসিপি দেওয়া আছে, ছাড়া আছে আমাদের। বাবা কি যে গরম পড়ছে।
কালকে কালকে করে নিলেই হবে। তারপরে দিন আমি অন্য মাছ করছি। পাকা কুমড়োটা আনেনি, না পাকা কুমড়ো তো আনি একটুখানি 250 পাকা কুমড়ো লাগবে। হ্যাঁ বেশি আমার ইয়ে দরকার নেই, নষ্ট হয়। হুম, এর মধ্যে একটু বোতলও দিয়ে দিও মা। হ্যাঁ, একটা দেবো। একটা দুখানা দাও। পেঁপে থাকবে বাইরে, পেঁপের তরকারি হবে। এই দুটো বাইরে রাখুন, দুটোতে হয়ে যাবে। পেঁপে রাখো। একটুখানি লাউ লাগবে এবার করা। তিনটে কটা দেবো? হ্যাঁ হয়ে যাবে। চারটে দিলাম। চারটে লাগবে। কালকে আবার তরকারিতে লাগবে। হ্যাঁ আর একদিন একদিনকার থাকলো মতো রেখে বাকিটা দিয়ে কালকে দাও। ওই কলা তরকারিতে দেওয়া হবে। আর একদিন ওইটা ডালের মতো একটুখানি রেখে দিলাম। ছুরি থাকলে এইটা লাউটা কি করবো, ঢুকিয়ে দিই পরে। হ্যাঁ ঢুকিয়েও পরে একটু বের করে নিতে। বড় জিনিস তো অসুবিধা নেই বার করতে। এর মধ্যে কটা বরবটি কিসের? বাকি হয়েছে, এই যে নষ্ট হয়ে গেছে। রেখে তারপরে আমরা আবার এই যে মোটা একটা কিচেন টাওয়াল, এইটা দিয়ে সব আবার ঢেকে দেবো। তাহলে কি বলতো, ঘামটা হয় না। আর ঘাম হলে উপর থেকে যদি ফ্রিজ অফ থাকে, আমাদের তো গ্রামের দিকে যখন তখন কারেন্ট হয় বারবার, ঘামটা উপর থেকে নিচে পড়ে। এবার পড়লে পরে এই টাওয়ালের উপর পড়ে, সবজিটা তাহলে নষ্ট হবে না। তাই আমি একটা মোটা টাওয়াল দিয়ে আবার উপরে কিচেন টাওয়াল দিয়ে পুরো ঢেকে কাভার করে রেখে দিই। তাহলে আর যে আমার সবজিগুলো ভিতরে নষ্ট হয় না। আর নিচেও কিন্তু প্রথমে আমি একটা কাপড় দিয়ে নেই। নিচেও একটা কাপড় দেওয়া আছে, কি বড় একটা মোটা কাপড় দেওয়া আছে, যাতে সবজি নোংরাগুলো ওর উপর পড়ে, ওটা পরে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া ছেড়ে যায়। পরিষ্কার করে দিই। এই যে মাছ আমি ধুয়ে নিয়েছি, আর এই যে এখন হলুদ মাখিয়ে রাখবো যাতে মাছ নষ্ট না হয়। আর এই যে স্টিলের টিফিন কারি নিয়েছি, এর মধ্যে দিয়ে ব্যাস এটা ফ্রিজে রেখে দেবো। দেখো বন্ধুরা, সন্ধ্যে 6টা বাজতে চললো, কিন্তু মনে হচ্ছে বাইরে ওয়েদার দেখো। হ্যাঁ দেখো, আমাদের সমস্ত গাছের আম পড়ে নষ্ট হয়ে গেছে, আর নাই গাছে আম। যাওয়া একটা গাছে ধরেছিল, তাও শেষ। এত গরম, পুচকুসোনাকে তো বাইরে আজকে সারাদিন মানেই বার করতে পারিনি। দাঁড়াও দেখাই পুচকুসোনাকে তোমাদের। আর বন্ধুরা, তোমাদের তো তখন দেখালাম দুপুরবেলা কত বাজার আনা হয়েছে। তোমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে আমাদের এত কেন বাজার আনা হয় বাড়িতে, যেহেতু এই গরমে আমরা মাছ মাংস একদমই খাই না বলতে গেলে। তোমাদের মাছটাও আমি দেখিয়েছি যে অনেক অল্প মাছ আনা হয়েছে, 2-3 দিনকার থেকে 4 দিনকার মতো মাছ আনা হয়েছে। আর সবজিটাই বেশি খাই। আর অন্তত আমি, মা, হাজব্যান্ড রাতে সবাই নিরামিষ খাই, আমরা কেউ রাতে মাছ মাংস খায় না। ওই কারণে আমাদের বাড়িতে সবজিটা একটু বেশিই লাগে। ওই কারণে আজ বাজার দেখে সত্যি আমার মাথায় হাত দিয়ে আমি কতক্ষণ বসেছিলাম যে এত বাজার আমি গুছাবো কি করে। তারপর আমি আর মা দুজনে মিলে সেই বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো
আর এই গরমে মাছ মাংস কম খাই এবং কম খাবো, কেন এই গরমে খেলে সহ্য করতে পারবো না, যেহেতু কোলে বাচ্চা ছোট, মায়েরও বয়স হচ্ছে, হাজবেন্ড তো এদিক ওদিক বাইরে বেরোয়, ওই কারণেই সবজি এত বেশি আমাদের বাড়িতে আনা হয়। প্রত্যেক সপ্তাহে হয়তো এত বেশি আনা হয় না, এই সপ্তাহে যেহেতু একটু বেশি আনা হয়ে গেছিলো, যেহেতু শুক্রবার দিন আনা হয়নি ওই কারণেই। কি হয়েছে না? কি কি তুমি কোথায় যাবে বলো? টাটা টাটা ঘুরতে? কোথায়? বাইরে? বেরু 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 যাবো আমরা? কোথায় কোথায়? দাদা বাড়ি, দিদি বাড়ি, পিপি বাড়ি, না মামা বাড়ি? কোথায় যাবে? মামা বাড়ি, মামা বাড়ি? সোনা সোনা কোথায় যাবে? কোথায় কোথায় বলো? কোথায় কোথায়? তোমাদের তো বললাম বাইরে কি গরম, আজকে তোর জন্য পুচকি সোনাকে নিয়ে আর বেরোতে পারিনি। দেখো মনটা কি খারাপ পুচকু সোনার, ঘরের মধ্যে যে সারাদিনও মানো, সকালেও আজকে বেরোতে পারিনি ওকে নিয়ে। উপায় নেই আমাদের এখানে, টেম্পারেচার দেখলে অবাক হয়ে যাবে, এত বেশি গরম বন্ধুরা, কি বলবো আজকে কি তাপ, এত রোদের তাপ, মানে বারান্দায় বেরোতে পারছি না আমরা, এত তাপ। তোমাদের বেরোবে কি করে? দেখো সব জানলা দরজা পুরো বন্ধ ঘর, আর আমাদের ঘর এমনিই খুব গরম হয়, তারপরে এত রোদ্দুর আরো বেশি গরম হয়ে গেছে। দেয়াল তো অনেক পুরনো, আমার শ্বশুর আমলের বাড়ি, ভীষণ গরম হয়ে যায় ঘর। ওর জন্য দেখো পুচকু সোনাকে তো আজকে বের করতে পারিনি, বেচারার মনটা খারাপ, বারবার যাচ্ছে, খালি আমার মুখের দিক তাকাচ্ছে যদি আমি একটু নিয়ে যাই। দেখো মোটে আমার মুখের দিক থেকে মুখ সরাচ্ছে না, ভাবে ঠাম্মি নিয়ে বেরাই, ঠাম্মি নিয়ে যাবো কোথায়? দেখা যাক যদি রাতে একটু ওয়েদার ঠান্ডা হয়, রাত হলে ঠান্ডা হলে নিয়ে যাবো। হ্যাঁ তাহলে ওই সিঁড়ির কাছে নিয়ে গিয়ে একটু দাঁড়ানো যাবে ওকে। একদিন যদি বাইরে না বেরোতে পারে ওর ইয়ে হয় না, মন খারাপ হয়ে যায়। কি করা যাবে, বাচ্চা মানুষ, বাইরে নিয়ে গেলে গরম লেগে গেলে না বাচ্চাদের শরীর খারাপ করবে, ওই কারণে তো ওকে বের করছি না বাইরে। ওর কি আর মন মানে বলো বন্ধুরা? কি কি হয়েছে সোনা? হ্যাঁ কি বলো বলো, যিশু বাবা গরমটা কমিয়ে দাও তো, আমরা বেরোতে পারছি না বাইরে, আমি ঘুরু ঘুরু করতে পারছি না বাইরে। গরমে একদিন না দুদিন একটু বেরিয়েছিলাম, চার্চে গেছিলাম নিয়ে, তাই জানো না পেটটা ওর কেমন হয়েছিল একটু, তাই খুব ভয় লাগে। পেটে গরম লেগে গেছিল হঠাৎ করে, আর বাচ্চা মানুষ না, ওরা তো কিছু বলতে পারে না। 5 মাসে পড়েছে। কি এখন দেখো কোলে ওঠার জন্য পা ঘষাচ্ছে। ওই দেখ বন্ধুদের একটু হাই করে দাও তো, হাই হাই বন্ধুরা, হাই। হ্যাঁ হ্যাঁ। আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করতে একটু কিন্তু তোমরা ভুলো না। আর আমার সকল ইউটিউব পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা। আর বিশেষ করে বাইরে বেরোনোর সময় তোমরা অবশ্যই জলের বোতল, ছাতা নিয়ে বেরিও। আর বয়স্করা যাতে একটা ভালো রেসিপি ছেড়েছি, ওটা এই সময় বানিয়ে নিও সবাই। হ্যাঁ, আর সংসারে সাশ্রয় করো, আর কত কিছুতে কত খাবারে যে লাগে ওই রেসিপিটি তোমরা দেখলেই বুঝতে পারবে। রেসিপিটির নাম হলো তোমার কি বলবো, এই এখনকার কচি আমের সময়, এরপর তার কচি আম পাওয়া যাবে না, ওই কারণেই কচি আম দিয়ে মা আম ফলসি বানিয়েছে, যেটা অসময়ে আমরা কিন্তু ডালে দিলে এখনকার যে কচি আমের গন্ধ, যে কচি আমের স্বাদ, সেটা সেই সময় পাবো। আর আমচুর পাউডারটা তো তোমরা জানো, সমস্ত কিছু রেসিপিতে বলো, অনেক রান্নাতে তোমার লাগে। এই যে তোমার আমঝোল করলে আম না থাকলে তোমরা ওই আমচুর পাউডার দাও, ওতেই তোমার ওই মাছ টেস্টফুল হয়ে যাবে। আরও বিভিন্ন কিছুতে তো লাগে ওই সব জিনিস, ওই কারণে তোমরা এই সময় আর এই রোদ্দুরে তোমরা শুকিয়ে রাখো, এরপরে এইরকম রোদ্দুর কিন্তু তোমরা পারবে না। বানাও, তোমাদের সারা বছর কিচ্ছু হবে না ওই পাউডার, আমাদের তো সারা বছর ঘরে থাকে। তোমাদের যদি বিশ্বাস না হয়, পাঠিয়ে দিই। তোমাদের বিশ্বাস না হলে তোমরা অবশ্যই এসে দেখে যেতে পারো, যারা আমার কাছে আছে তারা এসে চেক করে যেতে পারো যে আমাদের ঘরে থাকে কি না।
অনেকে ভাববা হয়তো আমরা বানিয়ে পরে ফেলে দিই বা কিছু না, তোমাদের সারা বছর যদি আমরা use করি। তোমাদের দেখাবো এরপরে ওই দিয়ে রান্না করলে সেটাও তোমাদের দেখাবো, কেন এর আগে আমি অনেক রান্নায় কিন্তু আমচুর পাউডার ইউজ করেছি, সেটা তোমাদের আমি দেখিয়েছি যে ঘরে তৈরি আমচুর পাউডার আমি কিন্তু ইউজ করছি ওর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিলাম।